আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাপাহারের সেই ঐতিহাসিক জবাই বিল। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চলতে শুরু করলাম জবাই বিলের উদ্দেশ্যে। তো আপনারা যারা জবাই বিলে আসতে চান তারা অবশ্যই সাপাহার থেকে পশ্চিম দিকে আপনারা 20 কিলোমিটার দূরেই এই জবাই বিল অবস্থিত। একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই জবাই বিল অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম জবাই বিলে। এই যে দেখেন জবাই বিলের কিন্তু এটা দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যটা খুবই চমৎকার। এই জবাই বিলের দেখেন এখানে অনেক লোকজনও ঘুরতে আসে বৈকালবেলা, বিশেষ করে বৈকালবেলা অনেক লোকজন হয়। দেখেন অনেক লোকজন কিন্তু এখানে দেখার জন্য আসছে। তো মেন কথা হচ্ছে এখানে জবাই বিলে পানি না এখন পানি নাই, যার কারণেই কিন্তু জবাই বিলের দৃশ্যটা দেখেন। কৃষক ভাইরা ধান চাষাবাদ করেছেন, খুব চমৎকার, খুবই ভালো লাগলো। আর অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু এই জবাই বিলে প্রচুর পরিমাণে এই জবাই বিলের এই এই ধান চাষাবাদ যেগুলো হয়েছে সবগুলো কিন্তু পানিতে ডুবে যায়। এই যে দেখেন একেবারে কোনো পানি নাই, সামান্য অল্প কিছু পানি আছে। তো জবাই বিলে বসিবার স্থানও আছে, আপনারা চাইলে এখানে সেই জবাই বিলের বসে এই জবাই বিলের দৃশ্য উপভোগ করতে পারবেন। তো দেখেন চারিদিকে কিন্তু একই রকম, আপনার চোখ যতদূর যাবে ততদূর পর্যন্ত শুধু পানি আর পানি থাকে, আর অল্প কিছুদিনের পরেই কিন্তু এখানে পানি দেখা যাবে। তো জবাই বিলের এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এই যে দেখেন কৃষক ভাইরা ধান কেটে মাথায় করে বোঝাই নিয়ে আসতেছে, খুব চমৎকার একটি দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, এই জবাই বিলে আপনারা যারা আসতে চান অবশ্যই আপনারা 2 ঈদে আসবেন, তাহলে অনেক লোকজন এখানে দেখতে পারবেন আপনারা। এবং বর্ষাকালে কিন্তু খুবই, এই যে দেখেন নৌকাটা শুকনায় পড়ে আছে কারণ বিলে পানি নাই। তো এই জবাই বিলের যদি দৃশ্য আপনি উপভোগ করতে চান তাহলে বর্ষাকালে আসতে হবে। খরা মৌসুমে যদি আপনি আসেন তাহলে শুধু প্রাকৃতিক দৃশ্য, কৃষক ভাইরা ধান চাষাবাদ, সেই দৃশ্যটাই আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে দেখেন চারিদিকে একই রকম। আপনি যে সামনেরটা কিন্তু ভারত, ওই সামনের দৃশ্যটা ভারত, এই যে দেখা যাচ্ছে আফসা আফসা, এটা হচ্ছে ভারত। তো একেবারে শেষ সীমান্তে, এটা বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত। আপনার এই বিলটা বয়ে গেছে ভারতের দিকেই, এই বিলের সমস্ত পানি কিন্তু ভারতের দিকে যায়। আর এই যে দেখেন জবাই বিলের সেই ব্রিজ, অসাধারণ একটি ব্রিজ, এবং ব্রিজটা খুব চমৎকার। এখানে কিন্তু সরকারি লোকজনরাও অবসর টাইমে এখানে এই দৃশ্যটা উপভোগ করার জন্য আসেন। তো খুবই একটি চমৎকার দৃশ্য। এই যে দেখেন ফুলগুলো কত চমৎকারভাবে দোল খাচ্ছে বাতাসে, খুবই চমৎকার দৃশ্য। তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই জবাই বিলের ব্রিজের নিচের অংশটা। একেবারে শুকনায় পড়ে আছে, দেখেন কাদামাটি, একেবারে শুকনা। এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি একটু, এই যে দেখেন জবাই বিলের সেই ব্রিজের দৃশ্য। নিচে দেখেন কোনো পানি নাই, চাষাবাদ করেছেন কৃষক ভাইরা। তো খরা মৌসুমে আসলে আপনি এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন না। আপনারা যদি বর্ষা মৌসুমে আসেন তাহলে সেই জবাই বিলের সেই ঐতিহ্যটা আপনারা দেখতে পারবেন, সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখেন নিচের অংশ, ব্রিজটাও কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার। এই যে দেখেন আপনার চোখ যতদূর যাবে ততদূরই কিন্তু বর্ষাকালে শুধু পানি দেখতে পারবেন। এটাই হচ্ছে এই জবাই বিলের দৃশ্য। তো এখন ধান চাষাবাদ হয়েছে, এই যে দেখেন কৃষক ভাইরা ধান চাষাবাদ করেছেন, খুব চমৎকার। তো কৃষক ভাইরা শুধু এই খরা মৌসুমে এখানে চাষাবাদ করতে পারেন, কিন্তু বর্ষাকালে কোনো ফসলই এখানে চাষাবাদ হয় না, শুধু পানি পানি। তো এই হচ্ছে জবাই বিলের দৃশ্য। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।